না, ঘড়ির দামটা মেলা দাম নিয়ে আলাইস। এত দামে ঘড়ি কিনলে পুষবো? কি ব্যাপার, তুমি এইখানে? তোমার এত আজকাল পাওয়া যায় না। আরে পাইবা কেমনে? জায়গা মতো খুঁজলে সে না পাইবা। এখন কথার কথা হলো, কি এর লাগে খুঁজদাছ ওইটা কও। তোমার এই যে একটা পাত্রীর খোঁজ লাগাইতে বলছিলাম, লাগাইছিলা? পাত্রী খোঁজ তো লাগাইছিলাম, কিন্তু মেয়ের বাবা তো এখন মেয়ে বিয়ে দিব না। মেয়ে বিয়ে দিব না মানে? মেয়ে কি বিয়ের উপযুক্ত হয় নাই? বিয়ের উপযুক্ত তো হয়েছে। তাইলে কি সমস্যা? আরে মেয়ের বাবা সরকারি চাকরিজীবীর সাথে মেয়ে বিয়ে দিব। আর তোমার ভাগ্না কি সরকারি চাকরিজীবী নাকি যে তোমার সাথে, তোমার ভাগ্নের সাথে মেয়ে বিয়ে দিব? দেখেন রমেশ স্যার, চাকরির যে অবস্থা, ছেলে মেয়েরা কষ্ট করে লেখাপড়া শেষ করে ঠিকই, কিন্তু চাকরি নিতে গেলে পায় না। আরে বর্তমান সময়ে ভালো চাকরি পাওয়াটা খুবই টাফ। ঠিকই বলছেন। ভালো একটা চাকরি সার্কুলার দিলে পদের চেয়ে প্রার্থী বেশি, আবার ঘুষ বাণিজ্য তো আছেই। বর্তমান সময়ে ঘুষ ছাড়া তো চাকরি হয় না। আর এই ঘুষ কজনই বা দিতে পারে? দেখেন, একটা ছেলে মেয়ে শিক্ষিত করতে গেলে বাবা মার কত টাকা পয়সা খরচ হয়, অথচ তারা মেধার সঠিক মূল্য পায় না। যোগ্য স্থানে অযোগ্য লোক বসে আছে। আচ্ছা স্যার, বললাম স্যার, আমার এই বাড়িতে একটু টিউশন আছে, আমি একটু দেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বিকালে আইসেন। আসসালামু আলাইকুম মালিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মালিক ভাই, পানিতে কি করেন? পাট বাজতেছি ভাই, পাট ব্রাক হয়েছে কিনা দেখতেছি। ও আচ্ছা আচ্ছা, তা তোমার পোলাই কো? পোলারে তো আনতে পারতে এখানে। না না মালিক ভাই, ওর এই কামে জড়াইতে চাই না। ও লেখাপড়া জানা শিক্ষিত মানুষ, ও টেবিলে বসে সাহেবি কাম করবো। আরে ভাই, কাজ করলে সব কাজই করা যায়। কথায় আছে, যে রাধে সে চুলো বাঁধে। ভাই পোলাই তো করতেই চায়, আমি ওর এইসব কামে জড়াই না। তোমার পোলা, তোমার যা ভালো লাগে করো, আমার কি। কিন্তু মনে রেখো, কোনো কাজই কিন্তু ছোট না। সুযোগ পাইলে খালি জ্ঞান দেয় না। ওনারে যে ঢাকা ইন্টারভিউ দিতে গেল, এটা কোন দিয়ে দেখি কি অবস্থা। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বাজান ইন্টারভিউ কি দিছ? ইন্টারভিউ শেষ হয়েছে। বাজান দুপুরে কি খাইছো? হ্যাঁ, এই যে হোটেলে ঢুকছি, হোটেলে গোস্ত ভাতের অর্ডার দিছি। সাবধানে বাসায় ফিরো বাজান। ঠিক আছে, রাখি তাইলে। আল্লাহ, পোলাটা রে চাকরিটা মিলাই দিও। অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি। আল্লাহ, আমার ক্ষমা করো। খাবার নিয়ে বাবার সাথে মিথ্যা কথা বললাম। কি দরকার ছিল এই চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য আমাদের ডাকার? আগে যদি সিলেক্ট করা থাকে, প্রার্থী সিলেক্ট করা থাকে, আমরা সেই কত দূর থেকে আসছি। অযথা কেন হয়রানি করলো আমাদের? ধিক্কার জানাই এই ব্যবস্থাকে।